নমস্কার বন্ধুরা, আমি ড্যানি আর আমার নেট গাইড ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমরা দেখব বাংলা শিক্ষা বলে যে ওয়েবসাইটটা রাজ্য সরকার চালু করেছে, ই পোর্টাল যেটা বলছে, সেখানে এক্সেল ফাইল তৈরি করে কিভাবে বাল্ক আপলোড করা যায় এবং তাতে কিভাবে ফটো আপনি অ্যাড করতে পারবেন। বাংলা শিক্ষার যে অফিসিয়াল ওয়েবসাইট banglasikha.gov.in, এটা ওপেন করুন। গুগলে গিয়ে সার্চ করলে এই ওয়েবসাইটটা আপনি পেয়ে যাবেন। আমি নিচে ডেসক্রিপশনে ওয়েবসাইটের ডাইরেক্ট লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনি চাইলে ওখান থেকেও সরাসরি বাংলার শিক্ষা ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এবার অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর দেখুন আপনার এরকম একটা পেজ থাকবে। এখানে অনেকগুলো লগ ইন অপশান থাকবে, এর মধ্যে আদার স্টেক হোল্ডার বলে যে অপশানটা থাকবে সেই অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে দেখুন এখানে লগ ইন আইডি আর পাসওয়ার্ড চাইছে। নর্মালি সবারই ক্ষেত্রে স্কুলের ডাইস কোডটাই তার লগ ইন আইডি, ডাইস কোডের শেষে 3232 এই ডিজিটটা অ্যাড করলেই তার লগ ইন আইডি হয়ে যাবে। পাসওয়ার্ডটা অনেকেরই এক, তবে ফার্স্ট টাইম লগ ইনের সময় আপনাকে পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে হবে। এবার আমি আমার স্কুলের আইডিতে লগ ইন করছি। এখানে যে ক্যাপচা কোডটা আছে, আমার আইডিটা দেয়া আছে, পাসওয়ার্ড সেভ আছে, সুতরাং আমি এখানে টাইপ করছি না, আপনারা টাইপ করে নিন। তারপরে ক্যাপচা কোডটা এখানে দেখে দেখে টাইপ করে সাইন ইন করুন। সাইন ইন করলে দেখুন আপনার স্কুলের ড্যাশবোর্ডে আপনি চলে এসেছেন। হেড অফ দ্য ইনস্টিটিউট, স্কুলের দেখুন নাম এখানে শিবনগর আদর্শ প্রাইমারি চলে এসেছে। এনরোলমেন্ট 3টে, আমি আপাতত 3টে এনরোলমেন্ট করেছি, টিচার সংখ্যা 6টা। এই অপশানটা আপনি এবার দেখতে পাবেন। আপনাকে কি করতে হবে, যেহেতু স্টুডেন্টের ডেটা আপনি এন্ট্রি করবেন, সুতরাং আপনাকে 2019 স্টুডেন্ট ম্যানেজমেন্ট বলে এই অপশানটায় ক্লিক করলে দেখুন কিছু অপশান আপনার এখানে এক্সপ্যান্ড হয়ে গেল। এর মধ্যে আপনার দেখুন আছে লিস্ট, স্টুডেন্ট ফর অ্যাপ্রুভাল, স্টুডেন্ট লিস্ট ভিউ, স্টুডেন্ট এন্ট্রি। এই যে স্টুডেন্ট এন্ট্রি, এটা যদি আপনি করেন তাহলে এখান থেকে আপনি ডাইরেক্ট অনলাইনে স্টুডেন্টের ডেটাটা সেভ করতে পারেন, কিন্তু এক্ষেত্রে অনেক সময়ের ব্যাপার এবং প্রত্যেকটা স্টুডেন্টের একটা একটা করে আপনাকে এখানে আইডি ডেটা সেভ করতে হবে, সেক্ষেত্রে অনেক সময়ের সাপেক্ষ ব্যাপার, সুতরাং এই অপশানটা আমি যাচ্ছি না। এবার পরে দেখুন আছে বাল্ক আপলোড। এই যে বাল্ক আপলোড এই অপশানটায় ক্লিক করুন। এখানে ক্লিক করলেই দেখুন এখানে একটা চুজ ফাইল অপশান আসছে, আর এখানে এক্সেল ফাইল চাইছে, আর এখানে দেখুন ডাউনলোড এন্ট্রি ফরম্যাট। এই যে ডাউনলোড এন্ট্রি ফরম্যাট, এখানে আপনার যে এখানে এক্সেল ফাইলটা আপনি আপলোড করবেন তার স্যাম্পল কপি এখানে দেয়া আছে। এখানে ক্লিক করলে দেখুন এখানে আপনার ই পোর্টালের যে স্যাম্পল পেজ সেটা ডাউনলোড হয়ে গেল। এবার এটা ওপেন করুন। এটাই ক্লিক করলে দেখুন আপনার এক্সেল ফাইল এটা ওপেন হয়ে যাবে। এখানে আপনার গাইডলাইন দেওয়া আছে, গাইডলাইনটা ভালো করে পড়ে নেবেন কিভাবে আপনি এই এক্সেল শিটটা ফিল আপ করবেন। এটা হেল্প পেজ, তারপর ডাটা পেজে চলে আসুন। ডাটা পেজে চলে আসলে দেখুন এখানে আপনার মেন পেজ যেটা, যেখানে আপনাকে ডাটা এন্ট্রি করতে হবে, এই স্টার মার্ক যেগুলো আছে রেড, এগুলো কম্পালসারি, এগুলো আপনাকে দিতেই হবে। আর আরেকটা জিনিস খেয়াল রাখবেন, একটা রোয়ে 200টার বেশি যেন আপনার না হয়। একটা এক্সেল শিটে 200টা স্টুডেন্টের ডাটা এন্ট্রি করবেন। আর আরও আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে আপনার প্রত্যেকটা ক্লাসের জন্য আলাদা আলাদা শিট আপনাকে বানাতে হবে। যদি আপনি ক্লাস 1-এর জন্য বানান তাহলে 1-এর যদি 10টা স্টুডেন্ট হয় 10টা স্টুডেন্টেরই একটা শিট আপনার এখানে হবে। তারপর ক্লাস 2-এর ক্ষেত্রে আলাদা শিট আপনাকে বানাতে হবে এবং সেগুলো আলাদাভাবে সেভ করতে হবে। এবার এক্ষেত্রে আপনাকে একটা জিনিস আমি দেখাই। ধরুন এখানে কোনো একটা স্টুডেন্টের নাম আপনি লিখলেন, তারপরে দেখুন জেন্ডারে ক্লিক করলে এখানে ড্রপ ডাউন মেনু দিচ্ছে, এখানে মেল বা ফিমেল সেটা আপনি সিলেক্ট করলেন। আমি এখানে মেল দিলাম। তারপরে জেনারেল ক্যাটাগরি, ধরুন আপনি জেনারেল দেবেন এখানে, তাহলে জেনারেল। তাহলে ধরুন আপনার স্কুলের সব স্টুডেন্টই জেনারেল, তাহলে এই যে রোটা আছে এই রোটা
আপনাকে প্রত্যেকবারই এরকমভাবে জেনারেল লিখতে হবে। তার থেকে আপনি যদি মনে করেন যে না আমি লিখবো না, এটাকে আমি একবারেই এক্সেল ফাইল যেমন টেনে ধরে দিলে সবগুলোই আপনার জেনারেল চলে আসবে, এরকম আপনি করতে পারেন। সেক্ষেত্রে এই দুটো ফাইলকে ধরে এই যে কর্নারে আপনার ক্রস চিহ্ন আসছে এটা ধরে এভাবে টেনে দিন, দেখুন এই গোটা রোটাই আপনার জেনারেল হয়ে গেল। ইনজেনুইন যেগুলো আপনার ডেটা একই সেইগুলো ক্ষেত্রে আপনি এইভাবে টেনে নেবেন, তাহলে আগে করে নেবেন, তাহলে আপনার এক্সেল পেজটা ফিল আপ করতে সুবিধা হবে। যেমন মাদার টাং বেঙ্গলি, প্রথম দুটো রো আপনি বেঙ্গলি দিয়ে দিন, তারপরে দুটো রো সিলেক্ট করে এইভাবে টেনে দিয়ে দিন, দেখুন গোটা রোটাই আপনার বেঙ্গলি হয়ে গেল। তারপরে ন্যাশনালিটি ইন্ডিয়ান, প্রথম দুটো রো আপনি সিলেক্ট করে দিন, তারপরে এইভাবে ধরে এই কর্নার ধরে টেনে এইভাবে টেনে দিন, দেখুন সব ইন্ডিয়ানই হয়ে গেল। এইভাবে যেগুলো আপনার জেনারেল ইনফরমেশন সেইগুলো সবগুলো আপনি আগে এইভাবে টেনে ফিল আপ করে নিন। তারপরে আপনি স্টুডেন্টের যে ডেটা, নাম, রিলিজিয়ান, ডেট অফ বার্থ, এইগুলো আপনি ফিল আপ করুন আস্তে আস্তে। এক্সেল শিটে ডাটা এন্ট্রি করার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, কিন্তু ভুল হয়ে গেলে যে এডিট করা যাবে না এমন কোনো ব্যাপার নেই। কারণ আপনি যদি কোনো ভুল ডাটা এন্ট্রি করে ফেলেন তাহলে যা স্টুডেন্টের যে আইডিটা ক্রিয়েট হবে, হেড টিচার লগ ইন বা ইনস্টিটিউট লগ ইন যেটা আছে, ওখানে লগ ইন করলে আপনার স্টুডেন্টের ডিটেলস আপনি আবার এডিট করতে পারবেন। সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, আপনার কোনো ডাটা যদি ভুলও হয়ে যায় সেক্ষেত্রে আপনি সেটা এডিট করতে পারবেন। আর একটা জিনিস, বিপিএল নাম্বারের ক্ষেত্রে শেষের স্ল্যাশের পরে যে অক্ষরগুলো আছে বা ডিজিটগুলো আছে সেগুলোই দেবেন, কারণ পুরো বিপিএল নাম্বারটা যদি দেন তাহলে আপলোডের সময় আপনার বিপিএল নাম্বারে ইরর দেখাবে, কারণ বিপিএল নাম্বার 10 ডিজিটের বেশি এখানে সাবমিট নেবে না। এক্সেল শিট ফিল আপ করার সময় যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্টে অবশ্যই লিখুন নিচে, আমি চেষ্টা করব তার সমাধান দেওয়ার। আমার কাছে একটা আমার স্কুলের ফাইনাল কপি আছে, সেটা আপনাকে দেখাচ্ছি। এটা আমি আপনাকে জেনারেল ইনফরমেশন কিছু দেখিয়ে দিলাম যেগুলো করলে আপনার সুবিধা হবে এক্সেল ফাইলটা তাড়াতাড়ি ফিল আপ করার জন্য। দেখুন আমার কাছে ক্লাস 4-এর আমার স্কুলের যে ডেটা শিট এর ফাইনাল কপিটা এখানে আমার আছে, এটা আপনাকে দেখাচ্ছি। এই যে এখানে স্টুডেন্ট নেম, জেন্ডার, ক্যাটাগরি, রিলিজিয়ান, দেখুন সব এখানে আমি ফিল আপ করে রেখেছি। এটা আমার ফাইনাল কপি, এটা আপলোড করে দিলেই আমার ক্লাস 4-এর ডেটাটা আপলোড হয়ে যাবে। এবার এই যে ডেটাটা আপনি এন্টার করার পর ক্লাসের নাম দিয়ে সেভ করে রাখুন, আমার এটা ক্লাসের নামে সেভ আছে। এবার আপনাকে কি করতে হবে, এই যে স্টুডেন্ট ম্যানেজমেন্টে এসে বাল্ক আপলোড বলে যে অপশান আছে সেখানে গেলেন, এখানে আসলে দেখুন আপনার চুজ ফাইল অপশান চলে আসবে। এবার এখানে ক্লিক করলেই আপনার কম্পিউটারে যেখানে আপনি সেভ করে রেখেছেন ডেটাটা সেইখানে গিয়ে যে ফাইলটা আপনি আপলোড করতে চান, আমি এই ফাইলটা আপলোড করতে চাই, এটা সিলেক্ট করে দিলাম। দেখুন এখানে এক্সেল ফাইল, এখানে টিক চিহ্ন দিয়ে দিচ্ছে। আর ই পোর্টাল ক্লাস 4 রোল নাম্বার 4 to 41, এটা আমি আপলোড করতে চাইছি এই ফাইলটা। তাহলে এখানে এবার আমি কি করলাম, আপলোডে ক্লিক করলাম। আপলোডে ক্লিক করার পর দেখুন কিছুক্ষণ সময় নেবে। এবার দেখুন এখানে স্টুডেন্ট ডিটেলস, এই যে সিরিয়াল নাম্বার 1 থেকে 31 পর্যন্ত এই ফাইলগুলো আমি এক্সেলে সেভ করে রেখেছিলাম। এবার এই ডেটাগুলো এখানে আমার দেখুন চলে আসলো, এখানে নাম আছে, তারপরে দেখুন ডেট অফ বার্থ আছে, কোন ক্লাসে পড়ছে সেটা দেয়া আছে, প্রেজেন্ট সেকশন দেয়া আছে, প্রেজেন্ট রোল কত সেটা দেয়া আছে, আর এই পাশে দেখুন স্টুডেন্ট আইডি তৈরি হয়ে গেছে। এবার এইগুলো আপনি একটু ভালো করে মিলিয়ে নিন, সব যদি ঠিক থাকে তাহলে নিচে দেখুন অপশন আছে ফাইনালাইজ, এই ফাইনালাইজে ক্লিক করুন, তারপরে এই ওকেতে ক্লিক করুন।
ফাইনালাইজ ওকেতে ক্লিক করলে দেখুন স্টুডেন্ট ডাটা সাকসেসফুলি ফাইনালাইজড, আপনার স্টুডেন্ট ডাটাটা এক্সেল ফাইল থেকে আপলোড করা হয়ে গেল। এবার এটা আপনি দেখতে পাবেন স্টুডেন্ট ম্যানেজমেন্টে যান, এখানে গিয়ে স্টুডেন্ট লিস্ট ভিউ এই যে অপশান আছে এখানে ক্লিক করুন। এবার দেখুন এখানে আপনার সিরিয়াল নাম্বার 1 থেকে এই যে পরপর আপনি যতগুলা এক্সেল ফাইল থেকে আপলোড করেছেন এখানে সবগুলো ফাইল দেখা যাবে। আমার যেহেতু ক্লাস 4 এর রোল স্ট্রেন্থ 41, আমার ক্লাস 4 এর টোটাল ডেটাটা এখানে আমার আপলোড করা হয়ে গেল। এবার আপনি যদি মনে করেন এখান থেকে স্টুডেন্টের ডিটেলস ভিউ দেখব, তাহলে এই যে পাশে আপনার এই ভিউ অপশান আছে এখান থেকে আপনি ভিউ করে দেখতে পারেন যে স্টুডেন্টের ডিটেলসে কি কি আপনি লিখেছিলেন বা কি কি ডিটেলসে আছে। এখান থেকে ব্যাক করুন। আবার যদি মনে করেন যে স্টুডেন্ট ডিটেলসটা আমি পিডিএফ ডাউনলোড করব, তাহলে এই যে পিডিএফ এখানে ক্লিক করলেই স্টুডেন্ট ডিটেলস যেটা আছে সেটা এখানে দেখুন পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। স্টুডেন্ট ডিটেলস দেখার পর যদি আপনার মনে হয় যে স্টুডেন্ট ডিটেলসে কোনো কিছু ভুল হয়েছে বা আপনি আপডেট করতে চান, তাহলে এখানে দেখুন এই যে অপশানটা আছে এডিট স্টুডেন্ট ডিটেলস, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করলে দেখুন অ্যাড স্টুডেন্টের যে অপশানটা ছিল সেই অপশানটা আবার আপনার খুলে গেছে এবং আপনি এখান থেকে স্টুডেন্টের ডিটেলসটা আবার আপডেট করতে পারেন। যদি আপনার কোনো ভুল থাকে সেটা আপনি এখান থেকে আবার এডিট করে নিতে পারেন। এই গেল আপনার এক্সেল শিট থেকে কিভাবে ডেটাটা আপনি আপলোড করবেন সেটা। এবার যদি কোনো স্টুডেন্টের ফটো আপনি আপলোড করতে চান তাহলে আপনাকে যেতে হবে স্টুডেন্ট ম্যানেজমেন্ট, তারপরে সব শেষে অপশান আছে দেখুন স্টুডেন্ট ইমেজ আপলোডিং স্ট্যাটাস, এখানে ক্লিক করুন। ওখানে ক্লিক করলে দেখুন আপনার সব স্টুডেন্ট ডিটেলস দেখিয়ে দেবে। আর তার সাথে সাথে দেখুন এখানে যে ইমেজ অপশানটা আছে এই ইমেজ অপশানে দেখুন প্রত্যেকটা স্টুডেন্টের পাশেই নট আপডেটেড লেখা আছে, ইমেজ নট আপডেটেড মানে এই স্টুডেন্টদের ইমেজ এখন আপলোড করা হয়নি। এবার আপনি ধরুন এই স্টুডেন্টদের ইমেজ আপলোড করতে চান, তাহলে এই পাশে দেখুন অ্যাকশন বলে অপশান আছে, এই অ্যাকশন অপশানে ক্লিক করুন। এই অ্যাকশন অপশানে ক্লিক করলে দেখুন আপনি যে স্টুডেন্টটার ফটো আপলোড করতে চান তার নাম, কোন ক্লাসে পড়ে, রোল নাম্বার কত সেটা আপনার চলে এসেছে। আর তার জেন্ডার কি, জেন্ডার ওয়াইজ ফটো দেখুন এখানে যেহেতু ফিমেলের ফটো এখানে দেখাচ্ছে। এবার আপনাকে এখানে চুজ ফাইল থেকে ফটোটা নিতে হবে। আমি ড্রাইভে ক্রপ করে রেখেছি, 20 কেবির নিচে আমার ফাইলগুলো করা আছে। আমি এখান থেকে এই যে রোল নাম্বার 1 এর ফটোটা নিয়ে নিলাম। এবার আপডেট ইমেজে ক্লিক করলাম। দেখুন আপডেট ইমেজে ক্লিক করতে স্টুডেন্ট ইমেজ সাকসেসফুলি আপডেটেড দেখাচ্ছে। দেখুন এখান থেকে এই যে স্টুডেন্টের ইমেজটা এখানে আপডেট হয়ে গেছে। আবার যদি আমি রোল নাম্বার 2 এর রাজীব শেখ এটা আপডেট করতে চাই তাহলে এখানে অ্যাকশনে যাই। দেখুন এটা একটা ছেলের ইমেজ দেখাচ্ছে, ক্লাস 4 রোল নাম্বার 2। এবার এখানে চুজ ফাইলে যান। আমার এখানে দেখুন ক্রপ করা আছে রোল নাম্বার 2, এই ফটোটা এখান থেকে আমি সিলেক্ট করে নিলাম। এবার আপডেট ইমেজে ক্লিক করলাম। তাহলে আপডেট ইমেজে ক্লিক করলেই দেখুন রোল নাম্বার 2 এর ফটোটা এখানে আপডেট হয়ে গেল। তাহলে এইভাবে আপনাকে প্রত্যেকটা স্টুডেন্টের আলাদা আলাদাভাবে ফটো আপলোড করতে হবে। এর ফটো ক্রপিংয়ের জন্য আপনি কিভাবে ফটোটা ক্রপ করবেন সেটা আমি পরবর্তী স্টেপে আপনাদের দেখিয়ে দিচ্ছি, একটু ভালো করে দেখে নিন। ই পোর্টালে যে ফটো আপলোড করবেন তার সাইজ যেহেতু 20 কেবির মধ্যে হবে করবেন, বা তার সাইজটা কিভাবে ঠিক করবেন দেখে নিন, সেটা কিভাবে ক্রপ করে তার সাইজটা 20 কেবির মধ্যে করবেন। আমি অ্যাডোব ফটোশপ ব্যবহার করছি, ফটোশপ CS3। আর আমার যে ফটোগুলো ছিল স্টুডেন্টদের সেগুলো আমি স্ক্যান করে রেখেছি। 300 DPI আপনারা এই ফটোটা স্ক্যান করে নেবেন। এই যে ফটোটা দেখুন আমি ফটো ট্রেতে এগুলো সাজিয়ে স্ক্যান করে রেখেছি। এবার এই যে ক্রপ টুলটা সিলেক্ট করুন, তারপরে ওয়াইডটা 2.5 সেমি দেবেন, 2.5 সেমি।
আর হাইটটা দেবেন 3 সেমি, আর রেজুলেশনটা 300 পিক্সেল পার ইঞ্চ, এটা একই থাকবে। এবার আপনি যে ছবিটা ক্রপ করতে চান এই সিলেক্ট করে এভাবে ধরে নিন, তারপরে ডবল ক্লিক করুন, এটা লাইট অ্যাডজাস্টমেন্ট করে নিন কন্ট্রোল এল ধরে, তারপরে ফাইলে গিয়ে সেভ ফর ওয়েব অ্যান্ড ডিভাইস এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করলে দেখুন আপনার ফটো সাইজ এখানে দেখিয়ে দেবে, এই যে 17.46 কেবি। এটা মিডিয়াম সাইজ আছে, যদি বেশি হয়ে যায় এখান থেকে আপনি লো করে দিন, আরও ছবির সাইজটা ছোট হয়ে যাবে। এবার এখানে সেভে ক্লিক করুন। এবার নাম বা রোল, এবার চুজ ফাইলে যান। আমি এখানে কিছু ফটো ক্রপ করে রেখেছি, এই যে রোল নাম্বার 1 এর ফটোটা আমি এখানে চুজ করলাম, দিয়ে আপডেট ইমেজে ক্লিক করলাম। কিন্তু এখানেও সেই একই এরর দেখা যায়, সামওয়ান ট্রাইং টু আপলোড স্টুডেন্ট ডাটা অফ দ্য স্কুল, প্লিজ ট্রাই অ্যাগেন আফটার সাম টাইম। এটা সার্ভার প্রবলেমের জন্য এই এররটা হচ্ছে। সাইটটা যেহেতু আপনার নতুন লঞ্চ করেছে, অনেক সমস্যাই প্রথমের দিকে হবে, সেগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে।